কেউ কি বলতে পারবে কারোর পাপ নাই? কেউ কি বলতে পারবে কারোর গুনাহ খাতা নেই? আপনার যে সৌভাগ্যবান, আপনি এই একটি সিয়ামের মাধ্যমে আপনি 2 বছরের গুনাহ খাতা মাফ করে নিতে পারছেন। একটি সিয়ামের মাধ্যম দিয়ে আপনি 2 বছরের গুনাহ খাতা মাফ করে নিতে পারছেন। আপনি যদি দোয়া করেন তাহলে আপনার গুনাহ মাফ করে নিতে পারবেন নাকি জানি না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রসুলকে বলছেন, হে রসুল আপনি আপনার উম্মতদেরকে বলে দিন। এমনকি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি বিশ্বাস রাখলাম যে যে ব্যক্তি আরাফাত দিনের সিয়াম পালন করবে তার বিগত 1 বছর এবং পরবর্তী 1 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফফারা করে দিবেন, অতঃপর মাফ করে দেবেন। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আরাফাত দিনে সিয়াম পালন করবে তার বিগত 1 বছরের গুনাহ এবং পরবর্তী 1 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবেন। অতঃপর আমাদের আরাফাত দিনের সিয়াম পালন করতে হবে। এবার আসুন, আরাফাত দিন কবে, আরাফাত সিয়াম কবে? বাংলাদেশের প্রায় মানুষ বলে আরাফাত দিনের সিয়াম হচ্ছে 9 জিলহজ। আসলে কি সত্য? এখন যদি আরাফাত দিনের সিয়াম যদি 9 জিলহজ হয়, তাহলে তো সৌদি আরবে হাজিরা অবস্থান করছে সেদিন তো আমাদের 8 তারিখ হচ্ছে, কারণ সৌদি আরবে তো একদিন আগে চাঁদ ওঠে। সেই হিসাবে সৌদি আরবে যেদিন 9 জিলহজ সেদিন তো আমাদের 8 তারিখ হচ্ছে। তার মানে আমরা কি তার পরের দিন অথবা সৌদি আরবে যেদিন ঈদের দিন সেদিনকে আমরা সিয়াম পালন করব? কোনটি সঠিক? অতঃপর আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে আরাফা অর্থ কি সেটি জানতে হবে। একথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাজরা যেদিন আরাফার ময়দানে উপস্থিত হয়, হাজরা যেদিন আরাফার ময়দানে উপস্থিত হয় সেদিন যারা আরাফার বাহিরে থাকবে তারা সিয়াম পালন করে। অতঃপর এখান থেকে বোঝা যাচ্ছে যে যেদিন হাজিরা আরাফার ময়দানে উপস্থিত হয় সেদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা আরাফার ময়দানের বাইরে উপস্থিত থাকে বা আরাফার ময়দানের বাইরে থাকে তারা যেন সেদিন সিয়াম পালন করে। অতঃপর তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যেদিন হাজিরা আরাফার ময়দানে উপস্থিত হবে সেদিন সিয়াম পালন করতে হবে। তাহলে কোন দিন? আমাদের যদি সেদিন 8 তারিখে হয় তারপরেও সেদিন সিয়াম পালন করতে হবে যেদিন হাজিরা আরাফার ময়দানে উপস্থিত হবে। অতঃপর এবার আসুন, আরাফাত সিয়াম কাকে বলে? আরাফাত সিয়াম, এখানে আরাফাত সিয়াম এসেছে, তার মানে আরাফাত যেদিন হবে, আরাফার ময়দানে যেদিন হাজিরা উপস্থিত হবে সেদিনই তো আরাফাত সিয়াম হবে। আপনি কি করে বলতে পারেন প্রত্যেককে যেদিন আরাফার, যেদিন জিলহজ মাসের 9 তারিখ হবে সেদিন আরাফার সিয়াম হবে? আরাফাত সিয়াম, কারণ আরাফাতের দিন যদি সেদিন যদি হাজিরা আরাফার ময়দানে উপস্থিত নাই হয় তাহলে আপনি কি করে সেদিন আরাফাত সিয়াম পালন করবেন? সম্মানিত আমার দেশে যেদিন 9 তারিখ সেদিন তো তাদের তো আরাফাত দিন নয়, সেদিন তো হাজিরা আরাফাতের ময়দানে উপস্থিত হচ্ছে না। তাহলে কেন আমরা সেদিন, যেদিন আরাফার ময়দানে হাজিরা উপস্থিত হচ্ছে না সেই দিন আমরা কিভাবে আরাফাত সিয়াম পালন করব? কারণ আল্লাহ রসুল তো বলেছেন আরাফাত সিয়াম পালন করো। আরাফাত সিয়াম যে ব্যক্তি পালন করবে তার বিগত 1 বছর এবং পরবর্তী 1 বছরের গুনাহ
মাফ হবে। তার মানে তো যেদিন আরাফার ময়দান হাজিরা উপস্থিত হবে সেদিন তো সিয়াম পালন করতে হবে, কারণ এটা তো আরাফার সিয়াম। আরাফার সিয়াম মানে তো যেদিন হাজিরা উপস্থিত হবে সেদিনই তো সিয়ামটি পালন করতে হবে। সেদিন ধরে বাংলাদেশে 8 জিলহজ হয়, তারপরেও আরাফার ময়দানে যেদিন হাজিরা উপস্থিত হবে সেই দিনে সিয়াম করতে হবে, কারণ এটা হাদিস থেকে। তা আসুন আমরা বুঝে শুনে যেদিন আরাফার ময়দানে হাজিরা অনুষ্ঠিত হবে সেদিন আরাফার সিয়াম পালন করতে হবে। প্রিয় উপস্থিতবৃন্দ, আরাফার সিয়াম পালন করলে এর ফজিলত সম্পর্কে আমরা জানলাম। আরাফার সিয়াম যে ব্যক্তি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য পালন করবে তার বিগত 1 বছরের গুনাহ এবং সামনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন, একথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এবার আসুন আমরা জানবো কুরবানি।